টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 5 নং অঙ্কটা করাবো। এই অঙ্কটি 16.2 অনুশীলনীর। দেখো অঙ্কটি বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বলা আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? প্রথমে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এরপর বলা আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এরপরে বলা আছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। এখন বললো যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। দেখো এখন যদি আমরা একটা বর্গক্ষেত্র যদি পাথর মনে করো যে আমার এই বোর্ডটায় যদি আমরা মনে করো যে বোর্ডটা যদি বর্গাকার হয়, তাহলে বর্গাকার এই বোর্ডে যদি আমরা বর্গাকার পাথর লাগাই, তাহলে আমার দরকার কি বর্গাকার বোর্ডের ক্ষেত্রফল দরকার আর বর্গাকার একটা পাথরের ক্ষেত্রফল দরকার। এবার বর্গাকার বোর্ডের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কয়টি পাথর লাগবে তা আমরা পাবো। তো আমরা তাহলে লিখবো যে মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, তাহলে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 3x মিটার। কারণ কি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, দেখো আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x আর ইন্টু প্রস্থ হচ্ছে x সমান হবে হচ্ছে 3x স্কোয়ার বর্গমিটার। দেখো আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 3x স্কোয়ার আর প্রশ্নে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 768। তাহলে প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়াল টু 768, বা আমরা এখান থেকে x সমান বের করব। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু, দেখো x স্কোয়ারের সাথে 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে 768 ভাগ 3 বা x স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 256, বা আমরা স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট, তার মানে x ইকুয়াল টু রুট ওভার অফ 256। অতএব x ইকুয়াল টু হবে হচ্ছে 16। তার মানে আমরা x মানে পেলাম হচ্ছে, তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ x ইকুয়াল টু 16 মিটার। অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য সমান আছে হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু x এর স্থলে আমরা 16 বসাবো, তাহলে আসে হচ্ছে 48 মিটার। দেখো আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে আয়তক্ষেত্রটির আমরা পরিসীমা বের করব। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা, দেখো পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দেখো আমরা দৈর্ঘ্য পেয়েছি 48 প্লাস প্রস্থ পেয়েছি হচ্ছে 16, তাহলে আসে দেখো 48 প্লাস 16 সমান আমরা পাই হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 464 পাই, ইকুয়াল টু আসে হচ্ছে 128 মিটার। তার মানে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা পেলাম। প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান, দেখো আয়তক্ষেত্রের আমরা পরিসীমা পেয়েছি হচ্ছে 128 মিটার, সেটাই কিন্তু বর্গক্ষেত্রটির পরিসীমা হবে, কারণ বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি 128, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 128 মিটার। অতএব বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, দেখো আমরা পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, দেখো বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাবো। তার মানে আমরা পাই 128 ভাগ হচ্ছে 4 সমান আসে হচ্ছে, দেখো যদি কাটাকাটি করি আসে হচ্ছে 32 মিটার। তার মানে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য পেলাম 32 মিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হবে, দেখো বর্গক্ষেত্রটির এক বাহুর যে দৈর্ঘ্য পেয়েছি সেই দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো, মানে 32 স্কোয়ার। 32কে স্কোয়ার করলে পাবো আমরা 1024 বর্গ মিটার। এখন দেখো বলা আছে যে প্রতিটি 20 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এখন আমরা পাথরের ক্ষেত্রফল বের করব। তাহলে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য
দেখো দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার। এখন দেখো আমরা সেন্টিমিটারকে মিটারে নিব, কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 1024 বর্গ মিটার। তাহলে আমরা যদি মিটারে নিই তাহলে আমরা 100 দ্বারা ভাগ দিব, তাহলে 100 দ্বারা ভাগ করলে হবে 0.40 এত মিটার। তাহলে বর্গাকার পাথরের আমরা দৈর্ঘ্য পেয়েছি, অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল, দেখো প্রতিটি বর্গাকার পাথরের যে দৈর্ঘ্য পেয়েছি আমরা, এই যেহেতু বর্গাকার পাথরটা আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে এই দৈর্ঘ্যকে যদি আমরা স্কোয়ার করি তাহলে বর্গের ক্ষেত্রফল পাবো। আমরা যদি এটারে বর্গ করি, বর্গ করলে পাই 0.16 বর্গ মিটার। তাহলে দেখো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 1024, আর পাথরের ক্ষেত্রফল পেয়েছি 0.16 বর্গ মিটার। তাহলে দেখো যে ব্যাপারটা বলা আছে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে, তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্রটি বাঁধতে পাথর লাগবে, দেখো যে ব্যাপারটা পাথর লাগবে কত, সেটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ পাথরের প্রতিটি মানে একটা পাথরের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা হচ্ছে 1024, আর পাথরের ক্ষেত্রফল পেয়েছি 0.16 সমান আসবে হচ্ছে 6400। তার মানে পাথর লাগবে হচ্ছে 6400টি। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। প্রশ্নটায় বলা ছিল যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর বলা আছে যে এবং ক্ষেত্রফল 768। এখন বলা আছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তো মূল কথা হচ্ছে যে ব্যাপারটা আমরা এইখানে দেওয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থ ধরছি x, তাহলে দৈর্ঘ্য হবে 3x, আর ক্ষেত্রফল হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 3x²। তাহলে এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 768, তার মানে 3x² = 768। ক্যালকুলেশন করলে আমরা x সমান পাবো, x যেটা সেটা হলো আয়তক্ষেত্রটির প্রস্থ, x = 16 মিটার। অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে x এর স্থলে 16 বসাবো, বসালে আসে 48 মিটার। এবার দেখো যে ব্যাপারটা আয়তক্ষেত্রটির পরিসীমা বের করব। কেন পরিসীমা বের করব, কারণ বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এই জন্যই কিন্তু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করছি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 48 আর প্রস্থ সমান হচ্ছে 16, তাহলে আসে 128। এটা হচ্ছে আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে দেখো যে ব্যাপারটা আয়তক্ষেত্রটির পরিসীমা সমান বর্গক্ষেত্রটির পরিসীমা, তার মানে আয়তক্ষেত্রটির যেটা পরিসীমা সেটা হবে বর্গক্ষেত্রটির পরিসীমা, তার মানে বর্গক্ষেত্রটির পরিসীমা হবে 128 মিটার। এবার দেখো বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, তাহলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করছি, এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আসে একটি পাথরের মানে বর্গাকার একটা পাথরের এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 40 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, কারণ সব মিটারে ব্যবহার করা আছে, 100 দ্বারা ভাগ করলে মিটারে আসবে। এবার বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করব, তাহলে এটারে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাবো। এখন দেখো যে ব্যাপারটা মোট কয়টা পাথর লাগবে, সেটা হলো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ভাগ প্রতিটি পাথরের ক্ষেত্রফল করলে আসে 6400টি, তার মানে অ্যান্সার হচ্ছে 6400টি। সহজ কথা যে ব্যাপারটা সেটা হলো যে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা বের করব, যেটা আয়তক্ষেত্রটির পরিসীমা সেটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা। এবার বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। এবার এক বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো। এবার দেখো যে ব্যাপারটা প্রতিটি পাথরের আমরা ক্ষেত্রফল বের করব। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কয়টা পাথর লাগবে তা পাওয়া যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের 8ম শ্রেণীতে ছিল, এবং এরকমই পরীক্ষায় কিন্তু প্রায় এই টাইপের অঙ্ক 8ম শ্রেণীতে আসে। তো 9ম 10ম শ্রেণীর জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ, চেষ্টা করবো অঙ্কটা ভালো করে করার। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।